নামে যা বলে সবাই তার ছেলেকে দেখতে পারবে, শুধু তুমি দেখতে পারবা না। হ্যালো ভিউয়ার্স, কিছুদিন আগেই কিন্তু আহাদ তার একমাত্র পুত্র সন্তান আয়াশকে দেখতে গিয়েছিল। জি ভিউয়ার্স, ঠিকই শুনতেছেন, আয়াশকে কিন্তু দেখতে গিয়েছিল। আহাদের মনে তাহলে কিন্তু আয়াশের জন্য এখনও ভালোবাসা আছে, সব রাগ অভিমান ভুলে কিন্তু আয়াশকে দেখতে গিয়েছে। আর এই লাইভে কিন্তু এটাও বলেছে যে আহাদের সাথে আখির যোগাযোগ আছে, তারা রাগ অভিমান ভুলে যদি আবারও একত্র হতে চায় তাহলে হবে, সমস্যা কোথায়? তার কোনো সমস্যা নেই তিশা আপুর, কিন্তু আলাদা বাসা নিয়ে থাকতে হবে। আর যেহেতু তিশা আপু একটা ব্রোকেন ফ্যামিলি থেকে উঠে এসেছে, তো বিস্তারিতই শুনে নেন আপনাদের মুখেই। তাই আপুও চায় না আর কোনো বাচ্চা ব্রোকেন ফ্যামিলি থেকে উঠুক বা এই কষ্টটা ফেস করুক। আপু অনেক কষ্ট করেছে, যখন সে দাদু বাড়িতে থাকতো তখন সে তার মা নানু বাড়ির বদনাম শুনতো, আবার নানু বাড়িতে থাকলে দাদু বাড়ির বদনাম শুনতো। এরকম ফ্যামিলি থেকে সে বিলং করে। আগে বলো তুমি এত কিউট কেন? কারণ তোমরা আমাকে এত ভালোবাসো, তাই তোমাদের কাছে কিউট লাগে। যেন যে যাকে ভালোবাসে তাকে সুন্দর লাগে, পুরো দুনিয়ার কাছে তাকে কুৎসিত লাগলেও যে ভালোবাসে তার কাছে ভালো লাগে, এই জন্য আমাকে তোমার কাছে কিউট লাগে। নামে যা বলে সবাই তার ছেলেকে দেখতে পারবে, শুধু তুমি দেখতে পারবা না। দোলা আক্তার আপু এইসব টপিকে কমেন্ট করো না, চলো আমরা আড্ডা দেই। আউ কিউট আপি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যদি বলি আলিশাকে কেউ দেখতে পারবে না, তাতে কি কারো লস হবে? আমার মেয়েটা সেই ভালোবাসা, সেই পার্সনের ভালোবাসা থেকে বঞ্চিত হবে, তাই না? আমার মেয়েকে যাকে আমি বলবো, ধরো যদি আমি বলি আমার আম্মুকে বলি তুমি আমার মেয়েকে দেখতে পারবা না, ঠিক আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, তো আমার আম্মুর কি কোনো লস হবে? আমার আম্মু মিস করবে, এতটুকুই। আমার আম্মুর কি টাকা পয়সা ক্ষতি হবে, নাকি আমার আম্মু মরে যাবে? সো কি হবে, আমার মেয়ে ওর নানির ভালোবাসাটা পাবে না, তাই না? এতটুকুই। আশা করি বুঝতে পারছো আমি কি বলছি। আলিশা বুড়ি কই? আলিশা বুড়ি কি জাগনাছে? ঘুম। আপু একটু আমার নাম নিও, অ্যাঞ্জেল টুম্পামণি। হ্যালো, আলিশা কোথায় আপু? আলিশা ঘুম। আপু অনেক সুন্দর লাগছে, লাভ ইউ আপু। থ্যাংক ইউ আপু, লাভ ইউ টু। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সানজিদা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপু আলিশা কই? আলিশা ঘুমায় আপু। আলিশা যদি এখন ঘুমে না থাকতো আমি অবশ্যই ওকে নিয়ে আসতাম। আপনাকে দেখে ভাইয়া সারপ্রাইজ হবে। আমাকে দেখে তোমাদের ভাইয়া সারপ্রাইজ অলরেডি হয়েছে, কারণ ও ঘুমে তখন আমি রেডি হয়েছি। কালকে আমার পুরো এই মেকআপ টিউটোরিয়ালটা আমি শেয়ার করব, কালকে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবা, টিয়াতে ডেইলি ভ্লগ যে আমি আপলোড দিই রাত 9টায়, তখন দেখতে পারবা। আপু এই রঙের শাড়িতে বেশি ভালো লাগছে, থ্যাংক ইউ। আমার তো মনে হয় সব রঙের শাড়ি আমার বেশি ভালো লাগে, আমার শাড়ি মানেই আমার ভালোবাসা ভাই, আমার ইমোশন, আমার অনেক বেশি ভালো লাগে। আপু আপনার বাসা কোথায়? আমার বাসা সাভারে আপু। আপু তোমার মেয়ে কই? আমার মেয়ে ঘুমাচ্ছে, ও ঘুমাইছে, বিকালে ঘুম থেকে উঠছে একদম ওর বাবার কেক কাটার আগে, কেক কাটার পরে আবার এই যে এখন ঘুমাচ্ছে। আচ্ছা, অনেক বড় একটা কমেন্ট আসছে, বাট উপরে উঠে যায় তো, আমার কাছে যেহেতু ফোন নাই কোনো, আমি পড়তে পারতেছি না, দেখি ফোনটা। আপু তোমাকে খুব সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, তোমাকে দেখে খুব ইন্সপায়ার হই, তুমি অনেক বেশি স্ট্রং, মাশাআল্লাহ, এভাবেই অলওয়েজ স্ট্রং থাকো, আমাদের জন্য সব দোয়া করো যেন ভালোবাসার মানুষকে পাই। অবশ্যই আপু দোয়া করি, আর দোয়া করো নাও ইরফান, আমি যাতে সবসময় এরকম স্ট্রং থাকতে পারি। আমি অনেক স্ট্রং, এটা হয়তো বা অনেকেরই ধারণার বাইরে আমি কি পরিমাণ কি লেভেলে স্ট্রং, সেটা যে মেন্টালি আমি স্ট্রং কেন জানো, সেটাও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমি এত স্ট্রং কিভাবে এই বয়সে, ঠিক আছে, আমার বয়স তো কম হয় নাই, তো কেন আমি স্ট্রং, কারণ ছোটবেলা থেকে আমি একটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছি। আমি স্ট্রং তখন হয়েছি যখন আমি আমার আব্বুর কাছ থেকে আমার আম্মুর কাছে যাইতাম, তখন আমি আমার আব্বুকে পাইতাম না, আবার আমার আব্বুর কাছ থেকে আমার আম্মুর কাছে যাইতাম, তখন আমি আমার আব্বুকে পাইতাম না, আবার আম্মুর কাছে গেলে মানে দুজনের কাছে উল্টা একজনকে আমার পাইতে হইতো। তো ওই থেকেই না আমি অনেক স্ট্রং হয়েছি, অনেক। দাদু বাড়ির সবাই আম্মুর বদনাম করতো, নানু বাড়ির সবাই আব্বুর বদনাম করতো, তো এই শুনে শুনেও না আমার মধ্যে কখনো ওই নেগেটিভ জিনিসটা তৈরি হয় না যে সবাই বলতেছে তার মানে আমার বাবা খারাপ, সবাই বলতেছে তার মানে আমার মা খারাপ। আমি যত বড় হয়েছি আমি বাস্তবতা বুঝছি, আমি ছোটবেলা থেকে একটু কেমন জানি আল্লাহ আমাকে এইভাবে বানাইছে, হয়তো আমি ব্রোকেন ফ্যামিলিতে বড় হব, এটা তো আল্লাহ আমার কপালে লিখিয়ে রাখছে, এই জন্য হয়তো আমাকে এত স্ট্রং
করছে আমি অনেকগুলো স্কুলে পড়ছি আমার লাইফে আমি অনেকগুলো স্কুলে পড়ছি। যেমন আমি যখন দাদু বাড়ি যাইতাম, ধরো আমি এরকম হতো 6 মাস আমার বাবার কাছে ছিলাম, 6 মাস আমার মায়ের কাছে, এইভাবে আমি থাকতাম। আবার ধরো 2 মাস দিয়ে আমার বাবার কাছে বেড়ে আসছি, বাকি সময় আমি আমার আম্মুর কাছে থাকছি। এমনিতে আমি আমার আম্মুর কাছে বেশি থাকছি। তো তখন কি হতো, আমি যখন যাইতাম আমি দাদু বাড়িতে ওই স্কুলে ভর্তি হইতাম, ওইখানে নতুন ফ্রেন্ড, নতুন সবাই, বুঝতেছো? তাহলে যখন আমি ছোট, এটা কিন্তু আমার কবে ধরো 1-এ পড়ি, 2-তে পড়ি, তখন থেকে আমার লাইফে এই জিনিসটা শুরু হয়েছে। তো সেই একটা স্কুলে যে তখন ফ্রেন্ড বানানোই কিন্তু অনেক কঠিন, কিন্তু আমি খুব তাড়াতাড়ি একদম অল্প দিনে সবার সাথে মিশে যেতাম। আবার সেখান থেকে যখন আমি আমার আম্মুর কাছে চলে আসতাম, অনেক বেশি এক্সাইটেড থাকতাম মায়ের কাছে যাব, বাট ওই মনের মধ্যে কষ্ট, যার পরে তো আমার আব্বুকে আর আমি পাবো না, আমার ফ্রেন্ডগুলোকে আমি মিস করব। হ্যাঁ, এসে আবার আমি নতুন নতুন ফ্রেন্ড বানাই ফেলছি কয়েকদিনের মধ্যে, বাট আমার মনের মধ্যে কিন্তু ওই কষ্টটা থেকেই যেত। ঠিক সকাল 7টা বাজে আমার ক্লাস শুরু হইতো, তখন আমি গার্লস স্কুলে পড়তাম ক্লাস 7-এ। তো 7টা বাজে আমার ক্লাস শুরু হলে আমার 6:30টার মধ্যে স্কুলে যাইতে হইতো। সকালে মর্নিং শিফট আমরা পড়তাম, আমাদের বরগুনায় যারা আসতো তোমরা জানো গার্লস স্কুলে 2টা শিফট, মর্নিং ডে। তো মর্নিং আমি পড়তাম, 7টা বাজে আমার ক্লাস ছিল, 6:30 বাজে যাইতাম। আর ঠিক আমার গাড়িও থাকতো 7টা বাজে, মানে আমি যেই গাড়িতে বরিশালে যাব, বরগুনা থেকে বরিশাল আমার দাদু বাড়ি। তো মাঝে মাঝে এমন হয়তো ধরো 6:30 বাজে উঠে আমি স্কুলে যাচ্ছি, আর এর মধ্যেই একদিন 6:30 বাজে উঠে আমি আমার আব্বুর কাছে চলে যাচ্ছি, আমার আম্মুর কাছ থেকে, কারণ আমি দুইজনের কাছে আমার থাকতে হবে, আলটিমেটলি দুইজনকে আমার প্রয়োজন। তা আমি দেখতেছি গার্লস স্কুলের ড্রেস পরা আমার ফ্রেন্ডরা স্কুলের মধ্যে ঢুকতেছে, আর আমি ওখান থেকে রিক্সা নিয়ে বিআরটিসি কাউন্টারে যাচ্ছি, কারণ আমি আমার আব্বুর কাছে চলে যাব। আমার সহপাঠী যারা তারা ক্লাস করতেছে, আর আমি আমার বাবার কাছে যাচ্ছি, অনেক বেশি এক্সাইটেড যে অনেকদিন পর বাবার আদর পাবো। একটা মেয়ের কাছে বাবার আদর অনেক কিছু, আবার অনেক বেশি কষ্ট এই দিকের। তো এই করতে করতে আমি বড় হয়েছি, যার জন্য আমি অনেক বেশি স্ট্রং। এখন আমার লাইফে যাই হোক না কেন, যে যেটাই বলুক না কেন, এগুলো কোনো কিছুতেই আমার কোনো কিছু যায় আসে না, কারণ ওই ছোট থেকে আমি স্ট্রং হয়ে 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 এই পর্যন্ত আসছি, কথা শুনে শুনে এই পর্যন্ত আসছি। স্কুলে যখন আমি আমার নানু বাড়িতে থাকতাম, যে বাবার নাম কি, আমার বাবার নামে কেউ আমার নানু বাড়িতে তো আমাকে চিনে না, আমার নানু বাড়িতে ওইখানে সবাই আমার নানুকে চিনে, আমার নানু ওইখানে পপুলার, তো আমার নানুর নাম বলতে হইতো, কারণ আমার বাবার নামে কেউ চিনতো না, বাবা বরিশালের আর ওইটা হচ্ছে বরগুনা। আর যখন আবার দাদু বাড়ি যেতাম তখন খুব ভালো লাগতো, বাবার নাম বলতেও হইতো না। আমার দাদু বাড়ি তো বরিশালে উজিরপুরে, ওইখানে আমাদের গ্রামে সবাই চিনে, ঠিক আছে, আমাদের বাড়ি, আমি মোল্লা বংশের মেয়ে, তো সবাই চিনে। তা আমি হয়েছি সেম আমার আব্বুর মতো। আমার আব্বুর ছবি তোমরা দেখছো কিনা জানি না, সেম টু সেম আমার বাবার একদম কার্বন কপি আমি। আমাকে দেখলে বলতাম কি মোল্লা বাড়ি সাইফুলের মেয়ে। আমি অবাক হয়ে যেতাম যে কিভাবে আমাকে চিনে। তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, আমার ফোন ছিল না, কিচ্ছু না, এত এত ছবি আপলোড দেওয়া বা কিছুই না। যে আমার খুব ভালো লাগতো যে আমার বাবার নামে কেউ আমাকে চিনতেছে। আসলে একটা মেয়ের কাছে এটা অনেক বড় ফ্যাক্ট যে তার বাবার নামে তাকে চেনা, এটা অনেক অনেক বড় একটা ফ্যাক্ট। তো এই জন্য আমার আব্বু আম্মুর মধ্যে কখনো দেখিনি এরকম হয়েছে যে আমার আম্মু বলছে আমার আব্বুর কাছে যেতে দিবে না, আমার আব্বু বলছে আমার আম্মুর কাছে আসতে দিবে না, এরকম কখনো হয়নি। আমি দুজনের কাছেই থাকছি, দুইজনের ভালোবাসাই পাইছি আমি, কিন্তু আলাদা আলাদা ভাবে। আমি যেটা চাইছি একসাথে আমার বাবা মা থাকবে, সেটা হয়নি। আমি একদম ছোট, মনে হয় ক্লাস 5 পর্যন্ত, যখন আমি কিছু বুঝি না তখন পর্যন্ত আমি আল্লাহর কাছে একটা জিনিসই চাইতাম, নামাজ পড়ে পড়ে একটা জিনিসই চাইতাম, যে আল্লাহ যেন আমার আব্বু আম্মু এক হয়ে যায়। বুঝতাম না তখন এত কিছু, যে দুইজনের দুইটা সংসার আছে, এখন কি এক হওয়া সম্ভব? তারপরও অবুঝ মন বারবার চাইতাম যে আল্লাহ আমি একটা জিনিসই চাই, আমার আব্বু আম্মু যাতে এক হয়ে যায়। কিন্তু যত বড় হয়েছি, 6-এ উঠছি, আস্তে আস্তে বুঝতে শিখছি, তখন বুঝতে পারছি আমি যে আসলে বাস্তবতা অনেক কঠিন। আমি আল্লাহর কাছে চাইলেই যে একটা অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দিবে, এটা আসলে সম্ভব না।